বন্ধুগণ, রার বাংলার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এগ মাশরুম মাঞ্চুরিয়ান। নামটা হয়তো শুনবেন, এমনি চিকেন মাঞ্চুরিয়ান আমরা হোটেলে সচরাচর পাই, কিন্তু এগ মাশরুম মাঞ্চুরিয়ান হোটেল রেস্টুরেন্টে পাওয়া একটু দুষ্প্রাপ্য। যাই হোক, আমি চেষ্টা করে দেখি কেমন ভাবে বানাতে পারি এবং আপনাদের মনোরঞ্জন করতে পারি। বন্ধুগণ, এই রেসিপি বানানোর জন্য যে যে উপকরণের নিতে হবে সেটা এক এক করে আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। প্রথমে আমাকে নিতে হবে এক প্যাকেট মাশরুম, যার ওজন মোটামুটি 70 গ্রামস। তারপর আমি 3টি সস এখানে ইউজ করব। সেটা হচ্ছে টমেটো সস, শেজওয়ান সস এবং রেড চিলি সস। আর যেটা নেব সেটা 2টি চপিং করা পেঁয়াজ, ক্রাশ করা আদা, সামান্য কস্তুরি মেথি, চপিং করা রসুন, চপিং করা ক্যাপসিকাম, 1 চামচ রেড চিলি পাউডার, স্বাদ অনুসার লবণ এবং কয়েকটি গ্রিন চিলি। আর যেটি সবচেয়ে নতুন সংযোজন সেটি হচ্ছে দেশি হাঁসের 3টি ডিম। বন্ধুগণ, ওভেন আমি জ্বালিয়ে নিয়েছি এবং আমি রিফাইন অয়েল নেব 100 ml। তেল গরম হয়ে গেছে, ডিম 3টিকে হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এইবার আমি পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি। একটা জিনিস বন্ধু, ট্রিক্স আপনাদের বলে রাখি, যে কখনোই মাশরুম আগে দিয়ে দেবেন না, তার কারণ মাশরুমে জল থাকে, তাহলে কিন্তু পুরো কড়াতে জল বেরিয়ে যাবে, আপনার কাজ ঠিক মতো। একইভাবে ক্যাপসিকাম আমি হালকা করে ভেজে নেব। বন্ধুগণ, এবার আমি মাশরুমগুলোকে ভেজে নেব। বন্ধুগণ, মোটামুটি 5 মিনিট মাশরুমকে ভাজতে হবে, কারণ একটু জল বেরোবে, সেটা না শুকোলে হবে। বন্ধুগণ, মাশরুম ভাজা হয়ে গেছে, এটিকে এখন আমি তুলে রাখবো। বন্ধুগণ, এখন আমি দেব চপিং করা রসুন আর সঙ্গে দেবো ক্রাশ করা আদা। প্রথমে দেবো টমেটো সস, তারপর দেবো শেজওয়ান সস, এরপর দেবো রেড চিলি সস, দিয়ে মোটামুটি 2-3 মিনিট ভালো করে কুক করব। এবার আমি দেবো গ্রিন চিলি আর সঙ্গে দেবো কস্তুরি মেথি। কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখন স্বাদ অনুসার লবণ দেওয়া হলো, আর রেড চিলি পাউডার 1 চামচ এর সঙ্গে মেশানো। বন্ধুগণ, গ্রেভি তৈরি হয়ে গেছে, এখন সমস্ত ইনগ্রিডিয়েন্ট এর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুগণ, আমার এই এগ মাঞ্চুরিয়ান স্পেশাল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু দেখুন কি অদ্ভুত রং হয়েছে। আমি এই স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ চিনি অ্যাড করছি। এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। বন্ধুগণ, এগ মাশরুম মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এটি মূলত ডিনারের আইটেম, রুটির সঙ্গেই ভালো লাগবে। সকলেই ভালো থাকবেন।